দেশের ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল ২০১৩ সাল থেকে। দীর্ঘদিনের আইনি জটিলতা, প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে ৩২,৫০০ শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত এই মামলা শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। পরবর্তীতে একটি আইন বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। এ সময় আপিল বিভাগে ২০১৩ সাল থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগে বাধা কাটিয়ে ৩২,০০০ শিক্ষকের পক্ষে রায় দেন। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাবে। আজকে আপিলটি চূড়ান্ত বিবেচনায় শুনানি হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ সরকারের পক্ষে রায়টি দিয়েছেন। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬ এক্সক্লুসিভ পুরস্কার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আজকে সেই বাধাটি অপসারিত হলো। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আরো প্রায় ১৩,৫০০ মামলা বিচারাধীন রয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, এগুলোও দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। আরো ৬,০০০। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।